ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 87 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৯৯তে। বেচা কেনা হয়েছে ৭৯০ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৮৮টির, কমেছে ৬৭টির, আর অপরিবর্তিত আছে ৩৭টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স গত দিনের চেয়ে ৮৮ পয়েন্ট বেড়ে গিয়ে ৫,৪০০ অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু করে। দিনের পুরোটা সময় জুড়ে ইনভেস্টরদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা দেখা গেলেও দিন শেষে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট ৮৮ পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে ২৯১টি, কমেছে ৬২টি এবং অপরিবর্তিত ছিল ৩৩টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল ৭৯০ কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল ৬৯৫ কোটি টাকা এবং চলতি সপ্তাহে ৩ দিনের এভারেজ টার্নওভার ছিল ৬৩৮ কোটি টাকার মতন। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজকে এদের প্রায় ৩১ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল সিনটেক্স। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক পিএলসি। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং দ্বিতীয়ত ছিল পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড।